আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। আমি মুক্তি আক্তার নিয়ে এসেছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও, গ্রামের ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম। আমি আজ আমাদের এলাকার যে চকগুলো আছে, যে ক্ষেতগুলো আছে, সব কিছু আপনাদের দেখাবো। আমরা এই ক্ষেতগুলোকে চক বলে থাকি, চকে যাওয়া বলে থাকি। তো চলুন চকে যাওয়া যাক। দেখুন, শুরুতেই কি সুন্দর একটা রাস্তা। শুরুতেই এই রাস্তাটার দেখে মনটাই ভালো হয়ে গেল। দেখুন তো কি সুন্দর ঘাসের মধ্য দিয়ে রাস্তা হয়েছে। এই ঘাসের উপর দিয়ে যারা যাতায়াত করে নিয়মিত, তারাই কিন্তু সুন্দর একটি রাস্তা তৈরি করে ফেলেছে। এই দিকে দেখি চকের মধ্যে ধান সেদ্ধ করে তারা রোদে দিয়েছিল। বিকাল টাইমের দিকে আঙ্কেলটা দেখি ধানগুলো একটি বস্তায় একা একা উঠাচ্ছিল। দেখে ভালোই লাগতেছিল, কারণ বোঝা গেল যে এই চকের মধ্যেও মানুষ শুধু সবজি চাষ করে বা ক্ষেত খামারি করে এটাও না, কিন্তু এই চকের মধ্যে অসংখ্য জায়গা আছে যেখানে মানুষ বিভিন্ন রকমের কাজ করে সাহায্য পায়। যেমন উনি ধানটা রোদে দিল, সেদ্ধ করে রোদে দিয়ে শুকিয়ে নিল খুব ভালোভাবে। এদিকে দেখি আমি খুব সুন্দর করে এই ঘাসের মধ্যে দিয়ে একটু ঢং করে হেঁটে যাচ্ছিলাম একটা রিলস তৈরি করার জন্য। কিন্তু তারপরে আমি ভাবলাম আমার বন্ধুদের বা ভালোবাসার মানুষদেরকে একটু ছোট্ট করে দিয়ে দিই। তারপরে দেখুন আমি কি সুন্দর রং ঢং করা শুরু করে দিয়েছি। দেখুন, গ্রামটা দেখেই কিন্তু ভালো লাগে। আমি জানি আমার যারা ভিউয়ার্স আছেন, আমার যারা ভালোবাসার মানুষ আছেন, তারা কিন্তু খুব গ্রামের ভিডিওটা খুব ভালোভাবেই পছন্দ করেন। তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে খুব আনন্দ পান, আমি জানি। তারপরে দেখে এসেছি এই ধানগুলোও দেখি ভালো মতোই পাকার একটু আগ হয়ে গেছে। মানে ধানগুলো পুরোপুরি পাকে নাই, কিন্তু আরও 10-12 দিনের মধ্যে ধানগুলো পেকে যাবে। ধানগুলো খুব সুন্দর একটি কালার এসেছে, একদম সোনালি সোনালি। এটা যখন পাকবে খুব সোনালি লাগবে, দেখতে আরও ভালো লাগবে। দেখেছেন কতখানি জায়গা নিয়ে এই ধানের চাষ করা হয়েছে। সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখতে পারবেন। তো চোখ রাখুন আমার ভিডিওতে, কেউ কিন্তু ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না। যারা গ্রাম ভালোবাসেন, যারা প্রকৃতি ভালোবাসেন, আমি জানি আমার ভিডিওটা তারা কখনোই স্কিপ করবেন না, সুন্দর মতো দেখে নেবেন। আসলে আমরা বাঙালি, আমাদের এই রাজবাড়ী জেলায় আমরা বিভিন্ন রকমের ধান চাষ করি। মানে ধানও অনেক পদের আছে, পোলার চালের ধানও কিন্তু আমরা এখানে চাষ করে থাকি। তারপর হচ্ছে রসুন লাগাই, পেঁয়াজ লাগাই, এইদিকে পেঁয়াজ চাষ করে, রসুন চাষ করে। তারপরে পাটের চাষটা ফরিদপুর রাজবাড়ি বিখ্যাত। আমাদের এইদিকে পাটের চাষ প্রচুর পরিমাণে, পাটের ফলন ফলে, যা আপনারা আমার ভিডিওতে প্রায় প্রতিদিনই দেখতে পান। এইদিকে দেখে এক আঙ্কেল খেতে মই দেওয়ার পরে পানি দিচ্ছে। পানি দেওয়াটা দেখে আমার খুব ভালো লেগে গেছে। আমি ভাবলাম আমার বন্ধুদের বা ভালোবাসার মানুষদের একটু পানি দেওয়ার দৃশ্যটাও দেখাই। দেখুন, এত বড় একটা চকের মধ্যেও পানি যে দিবে, ওই পানি দেওয়ার মেশিনটাও পর্যন্ত তারা গেড়ে নিয়েছে। কত টাকা খরচ করলে দেখুন এরকম একটা নিরিবিলি একটা গহীন চকের মধ্যে, মানে এই চকটা 2-3 ঘন্টা লাগবে এই চকটা পানি দিতে। এত বড় একটা চকের মধ্যেও দেখুন একটি মেশিন তৈরি করেছে তারা, কত টাকা খরচ করে। এই চারোদিকে সবজি বাগান করে, বিভিন্ন রকম চাষ করে। এই জন্য এই আঙ্কেলটা একটা মেশিন গেড়ে নিয়েছে। যে পানির অভাবে গাছগুলো মারা যাবে বা ফসল হবে না, এটা কিন্তু না। এখানে কিন্তু তারা একটা মেশিনও গেড়ে নিয়েছে। সাথে দেখুন একটা বোতল, এই বোতল থেকে ডাইরেক্ট মেশিন মনে হয় তেলটা যায়। জাস্ট আমি বললাম এতটুকুই। দেখুন পাইপটা কত দূর একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন পাইপটা। এদিকে দেখুন আমার ভাইসটাকে আমি নিতে চাই না ক্যামেরার সামনে, ছোট মানুষ, তাও কিন্তু ওরা চলে আসে। কোনোভাবেই আমি আটকাতে পারছি না বন্ধুরা। তারপর দেখি একটি লোক অনেকগুলো ছাগল নিয়ে ধনচার পাতাগুলো খাওয়াচ্ছে। এগুলো আপনারা কি বলেন জানি না, পাটখড়ির মতনই হয়, কিন্তু আমরা বলি ধনচা। এখন আপনারা কি নামে বলেন তাও আমি জানি না। লোকটির কিন্তু অনেকগুলো ছাগল, খুব স্বাস্থ্যবানই ছাগল, মোটামুটি ভালোই লাগতেছিল। বিভিন্ন কালারের, সাদা, লাল সাদা, লাল সাদা না, সাদা কালো, দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। আসলে এটাই তো গ্রামের মজা, এখান থেকেই তো মানুষ অনেক কিছু পালন করতে পারে। এদিকে দেখি তারা পানি এখনও দিচ্ছে। তারপরে আমার ভাগ্নি ভাতিজা আমরা মিলে আরেকটু ভিডিও করতে চলে গেলাম। একটু পানি টানির ভিডিও নিব, একটু সৌন্দর্যের আরেকটু ভিডিও নিতে
আবার চকের এদিক ঘুরছি। পুরো চকটা দেখাতে দেখাতে কিন্তু 2 ঘন্টা পার হয়ে যায়। একটা চক পাড়ি দিতে 2 ঘন্টা লাগে। কিন্তু আপনারা 5-7 মিনিটের ভিডিও দেখে কি আর বুঝবেন, যতটুকুই বুঝবেন কিন্তু দেখে অনেক আনন্দ পাবেন। আর আমি জানি আমার এলাকাটা কত সুন্দর। রাজবাড়ী জেলাটা আসলেই খুব সুন্দর, প্রকৃতি ভরা চারদিকে। পাখির যে ঝাঁক, পাখিগুলো দেখলেই তো ভালো লাগে, কাজ করে যায়। অসংখ্য পাখি কিন্তু এইদিক সেদিকে প্রচুর পরিমাণে আছে। আসলে চকের মধ্যে অনেক রকমের বীজ রোপণ করা হয়, সেই সূত্রে কিন্তু চকের মধ্যে প্রচুর পরিমাণে পাখি থাকে। আপনারা কিন্তু একটু পরেই দেখতে পারবেন কি পরিমাণের পাখি এই চকের মধ্যে ঘোরাঘুরি করে। এটাকে আমরা এত বড় জায়গা নিয়ে যে একটা ক্ষেত দেখছেন, এটাকে কিন্তু আমরা ক্ষেত বলি না, এটাকে আমরা চক বলি। যারা যারা নতুন দেখে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, মুক্তা আপু চক কাকে বলে। এই বড় অনেক বড় ক্ষেত, অনেক কৃষকরা মিলে যেসব ক্ষেতে কাজ করে সেটাকে আমরা চক বলে থাকি। এই দিক দিয়ে দেখছেন এখনও মানুষ কাজ করেনি, বিকাল গড়িয়ে যাচ্ছে, যার যার মতো শেষে বাড়ি রওনা হচ্ছে। আর আমরাও চলে এসেছি, কারণ বিকাল ছাড়া তো এখানে প্রচুর পরিমাণে রোদ। এই রোদের মধ্যে তো আর ভিডিও করা যায় না, তাও আমি একা আসতে পারি না, আমার সাথে 2 জন গাইডলাইন আমাকে নিয়েই আসতে হয়। আমি একা একা আবার ঘুরতে পারি না, আমার ভয় করে। এই দেখে দেখুন, বলছিলাম না ভিডিওতে যে অনেকগুলো পাখি দেখাবো, তো আমি আস্তে আস্তে কিন্তু পাখির কাছেই চলে আসছি। দেখুন তো কি সুন্দর পাখিগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখেছেন কি সুন্দর করে এক ঝাঁক পাখি উড়ে উড়ে যাচ্ছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, প্রকৃতি ভরা। কি যে সুন্দর লাগতেছে পাখিগুলো যেতে। আসলেই এই প্রকৃতিতে যারা মায়ায় পড়েছে, এই প্রকৃতি যারা ভালোবেসেছে, তারা বরাবরই গ্রামকে মিস করে, তারা বরাবরই গ্রামকে ভালোবাসে। প্রকৃতি সবুজ শ্যামলে যে বাংলাদেশ, এই ভিডিওটা দেখলে বোঝা যায়। প্রকৃতি যে তার অপরূপ সৌন্দর্য দেখায়, এই ভিডিওটির মাধ্যমে আজ আমি তুলে ধরেছি। সৌন্দর্যই ভরা প্রকৃতি। এত সৌন্দর্য যদি পেতে চান বা ইচ্ছে করে যে খুব সুন্দর একটি জায়গায় যাব, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবো, বা প্রকৃতির মাঝে নিজেকে নিঃশ্বাস নিতে চান, ভালো লাগা কাজ করবে এই প্রকৃতির মাঝে আসলে, তারা অবশ্যই চলে আসবেন রাজবাড়ী জেলায়। আর একটু এসে ভিজিট করে যাবেন, কি সুন্দর জায়গায়, কি সুন্দর পরিবেশ, দেখলেই যেন মনটা ভরে যায়। এমন একটা পরিবেশ আসলে আপনাদের সবারই খুব ভালো লেগে যাবে, মনে হবে যে না, এখানেই আমরা হারিয়ে যাই। আর আপনারা মনে মনে এই গানটাই গাবেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। দেখেছেন, দেখতে দেখতে শাপলাও পার হয়ে গেলাম। এইদিকে দেখি কিছু মাছ পাওয়া যায়। দেখুন তো, মাছগুলো দেখতেই বোঝা যাচ্ছে, ক্যামেরায় জানি না কত দূর বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছিলাম। 2টো মাছ ছিল, কিন্তু জানি না ক্যামেরাটা রোদের জন্য এরকম হয়েছে নাকি। দেখুন এদিকে কিন্তু অভাব নেই, শাপলা আর শাপলা। শাপলার পাতাগুলো বেশ পানিতে ভালো একটা মানিয়েছে। পানিতে শাপলা মানাবে না এমন একটা কথা আছে, বলুন তো। পড়ন্ত বিকেলে আপনি যখন এসে যাবেন, হারিয়ে যাবেন এই প্রকৃতির মাঝে। এইদিকে দেখুন কি সুন্দর করে তারা শুকিয়ে নিয়েছে। দেখছেন সারা ক্ষেতটা পানি দেওয়া তাদের শেষ। যা যা আমার ভিডিওটা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর যারা খুব বেশি ভালোবাসেন তারা কিন্তু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন।